প্রথম পার্টেই বললাম আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি ট্যাক্সি নিয়ে বুদ্ধের জন্মদিন উপলক্ষে। আর যাওয়ার পথেই দেখা এই পাহাড়ি ঝর্ণার সঙ্গে সেই সঙ্গে দেখতে পেয়েছিলাম কোরিয়ানদের উইস্টোন একটা বুদ্ধের মূর্তি। আর আমরা মন্দিরে যাওয়ার প্রথম গেট অব্দি পৌঁছেছিলাম। এই প্রথম গেট থেকে মূল মন্দিরটি আরো 1 কিলোমিটার, তাই আমরা হাঁটতে শুরু করলাম। আর যাওয়ার পথে না এই দোকানটা দেখতে পেয়েছিলাম, বাইরে থেকে খুব সুন্দর লাগলো, তাই ভেতরে ঢুকে দেখলাম কি কি রয়েছে। এখানে প্রায় বুদ্ধের বিভিন্ন ধরনের মূর্তি, কিছু কচ্ছপের মূর্তি, ব্যাগের মূর্তি, আরও কিছু পার্স, ওদের হ্যান্ডমেড জিনিস ছিল। ওখান থেকে আমরা ফ্রিজ ম্যাগনেট নিয়ে বেরিয়ে এসে আবার হাঁটতে শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে। দেখেছেন কত মানুষ যাচ্ছে ওই দিন বুদ্ধের জন্মদিন উপলক্ষে। এবার আমরা প্রায় বৌদ্ধ মন্দিরের কাছে পৌঁছে গেছি। এখানেও দেখলাম একটা বৌদ্ধ সুভেনির শপ ছিল। এখান থেকেই কিন্তু মন্দিরটি শুরু হয়ে যাচ্ছে। আপনাদের তো বলাই হয়নি, মন্দিরটির নাম হলো ডং হাকসা মন্দির। আর এই মন্দিরটি এখানে প্রায় 1400 বছরেরও পুরনো। বুদ্ধের জন্মদিনে কোরিয়ার এই বুদ্ধ মন্দিরগুলিতে এত মানুষ হয় কারণ এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান না, এটা কোরিয়ার সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবগুলির একটা। ওই দিন ওখানে মানুষ যান বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে, পরিবারের শান্তি, সুস্বাস্থ্য ও সৌভাগ্যের জন্য প্রার্থনা করতে। এই যে মন্দিরটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানকার মেন মন্দির নয়, এটা হলো এখানকার উপমন্দির। আশেপাশে উপমন্দিরগুলো দেখে আমরা মেন মন্দিরের দিকে আস্তে আস্তে গেলাম। আর মন্দিরে ঢুকে প্রথমেই যেটা দেখলাম, ওই দিন অনেকেই না মন্দিরে নিজের নাম আর পরিবারের নাম লিখে এইভাবে ঝুলিয়ে দেয়। আর এরা মনে করে এই জিনিসটা করলে এটা ওদের পরিবারের সৌভাগ্য এবং আশীর্বাদ এনে দেয়। আর মন্দির আসার 2 কিলোমিটার রাস্তা থেকে শুরু করে মন্দির অবধি দেখুন এই রঙিন লণ্ঠনগুলো ঝুলছে গোল গোল বাল্বের মতো। এগুলোকে বলা হয় রঙিন লোটাস লণ্ঠন। আর এগুলো কোরিয়ায় খুবই বিখ্যাত। কোরিয়ান বৌদ্ধ সংস্কৃতিতে এই লণ্ঠনগুলো আলো, আশা আর সৌভাগ্যের প্রতীক। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো এখানকার ভেতরের মেন মন্দির। এখনো কিন্তু সমস্ত কিছু নিয়ম কানুন শুরু হয়নি, তার আগেই মংরা এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলেন। অনুষ্ঠান শুরুর আগেই মন্দিরের সাজসজ্জা, প্রার্থনার জায়গা এভাবে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়। আর এখানে দেখুন রাখা হয়েছে একটি কেক, যা এখানে বুদ্ধের জন্মদিন উপলক্ষে আধুনিক অংশ হিসেবে রাখা হয় এখন। আর ওখানে লক্ষ্য করে দেখলাম বৌদ্ধিস্ট সন্ন্যাসিনী কিন্তু বেশি ছিলেন। ওখানে চলছিল মন্দিরে সাজানো গোছানোর কাজ। আমরা ওয়েট করছিলাম কখন অনুষ্ঠান শুরু হবে। আর 6টা বাজতে বেজে উঠলো মন্দিরের এই বড় ঘন্টা। ঘন্টা বাজার পরই সন্ন্যাসী এবং ভক্তরা একসাথে কিন্তু প্রার্থনা শুরু করলেন। এটাই হলো বৌদ্ধ ধর্মসেবা। আর এটা কিন্তু অনুষ্ঠানের একটা অংশ। বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রায় কিন্তু 1 ঘন্টাই প্রার্থনা হয়েছিল। সামনে যে সন্ন্যাস এবং সন্ন্যাসিনীরা রয়েছেন, ওরা কিন্তু পুরোপুরিভাবে বৌদ্ধ ধর্মে দীক্ষিত। আর পেছনে যারা রয়েছেন ওনারা হচ্ছেন ভক্তরা। ওরা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী এবং ওই দিন মন্দিরে যান প্রার্থনার জন্য এবং বুদ্ধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে। আর যখন এই প্রার্থনা সভা হচ্ছিল, একজন কিন্তু বৌদ্ধকে স্নান করাচ্ছিলেন, যাকে কোরিয়ান ভাষায় বলা হয় গোয়ান বুল। এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কমিটির লোকেরা, আমাদের যেরকম মন্দিরে থাকে ঠিক তেমন। আর এই কমিটির লোকেদের কাছ থেকে চাল কিনে মানুষ মন্দিরে দান করছিলেন। এটা এখানকার এক প্রকার রীতি। ওই দিন আর কি কি করেছিলাম বাকি অংশ পরের পার্টে থাকছে।